প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে বাড়ি থেকে তুলে নিয়ে কলকাতার বউবাজার থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করল বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে। রবিবার সকালেই তাকে সিমলাপাল থানার আঁকর গ্রাম থেকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন অনিরুদ্ধ শতপথী তৃণমূলের জন্মলগ্ন থেকেই ওই দলে ছিলেন। এমনকি 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি সিমলাপাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্ব সামলাচ্ছেন। যদিও সাম্প্রতিক কয়েক বছর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। একটি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রাক্তন তৃণমূল নেতা অনিরুদ্ধ শতপথীকে কলকাতার বউবাজার থানার পুলিশ 120B, 420, 467, 468, 471 ধারায় আটক করে। রবিবারই অভিযুক্তকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। তবে গ্রামবাসীর তরফে দাবি, অনিরুদ্ধ শতপথীর পারিবারিক অবস্থা আগের তুলনায় এখন অনেকখানি খারাপ। তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত এবং কোনো দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত আদৌ রয়েছেন কিনা সে বিষয়ে তারা সন্দিহান। তবে তিনি নেশাগ্রস্ত বলে তারা জানিয়েছেন, মানে গ্রামবাসীদের বক্তব্য এমনটাই। তো এরকমই এক গ্রামবাসীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন তার বক্তব্যটা শুনে নিন একবার। না, আমরা তো কোনো ব্যাপারেই জানি না, আমরা তো সবাই ঘুমোচ্ছিলাম। তখন শুনলাম একটা গাড়ি, 4টে গাড়ি এসে তুলে নিয়ে গেছে। এখানে বসে কলকাতাতে কী ক্রাইম করতে পেরেছে, কী করেছে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আর কী ক্রাইম করা সম্ভব সেটাও জানা সম্ভব নয়। সেটা তো মানে এখন যতক্ষণ না পর্যন্ত প্রকাশ পাচ্ছে কিছু বলা মুশকিল। এখানে বসেছে এমন তো কোনো ক্রিমিনালস নয়, একটু নেশা ভাঙ করতো, এটাই যে আমরা জানি। কিন্তু তা বলে যে কী করেছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে কোনো রাজনীতি ছিলেন না। আগে উনি তৃণমূলেই করতেন, তৃণমূলের পদে ছিলেন, তৃণমূলের মেম্বার হয়েছিলেন, পঞ্চায়েতের মেম্বার হয়েছিলেন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছিলেন, শিক্ষা হ্যাঁ কিছুদিন হ্যাঁ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন উনি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে উনি কোনো বিশেষ কোনো পার্টিতে ছিলেন না। তবে একটু নেশাভান করতেন, হয়তো নেশাভান কিছু বলেছেন জানি না। তাই জন্য এমন কি ক্রাইম হলে তাকে এখান থেকে তুলে নিতে হলো সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয়। অনিরুদ্ধ শতপথীর স্ত্রী সাগরিকা শতপথীর দাবি, তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শুধুমাত্র চাষাবাদ করেই তাদের সংসার চলে বলে জানান তিনি। সাগরিকা শতপথী তিনি তার স্বামীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনার আমি কিছুই জানি না, জানা নেই আমার কিছুই। কখন তুলে নিয়েছিল? সকাল 6:30 নাগাদ। কলকাতা পুলিশের টিম এসেছিল? হ্যাঁ। এসে কি বললেন ওনারা সে চাইলেন ওনাকে যে বাড়িতে আছেন, আমি তো সেটাও বুঝতে পারিনি। আমি বাড়ি থেকে আর কি আমি বললাম হ্যাঁ আছেন, দিয়ে আমি তুলতে গেলাম। ওরা কিন্তু নিজেরাই সেমে যাচ্ছে, আমার কথা না শুনি ওরা উপরে উঠে যাচ্ছিলো, জোর করেই যাচ্ছিলো। দিয়ে তা বাদে এইখানে বাথরুমে খালি ঘুম থেকে উঠে উনি এসে বললেন যে স্যার বসুন। আমিও বললাম বলে বসুন, যে আমি ডেকে দিচ্ছি। দিয়ে ডেকে দেওয়ার পর তো উনি বাথরুমে গেলেন। বাথরুমে যাওয়ার পর বাথরুমেও ওরা নিজেরাই মানে বাথরুমে যেতে দেয়নি, ওরা 3 জন নিজেরাই বাথরুমে গেল আর কি। দিয়ে আমি বলি তাহলে শীতের পোশাক কোনো পরা ছিল না, যে আমি শীতের পোশাক আনতে গেলাম, বলি তাহলে শীতের পোশাকটা দিই। তখন ওরা নিয়ে চলে গেলো, বললো কি যে না লাগবে না, আপনারা থানায় নিয়ে আসুন। থানায় আমি দিয়ে বলি কিসের জন্য, কী ব্যাপার, এখানে কিছু বলা যাবে না, থানায় আসুন। আমরা থানায় গেলাম, হাঁটতে গেলাম আমরা থানায় ওই সকল ওই তো বললো কলকাতায় এবার আসুন। আমি একটা ওষুধ দিতে চাইলাম, ও আমার কি ওষুধ খান আর কি। ওনার মাথার হেমারেজ হয়েছিল 2007 সালে। তাহলে তখন থেকেই একটা ডাক্তারের সমস্যা আছে, মানে ওনার সমস্যা আছে বলতে কি উনি যে কোনো সময় হয়তো জিনিস ভুলে যান আর কি। এমনিতেও নর্মাল মানে থাকে নেই আর কি খান যে, তাহলে উনি এমনিতেও ভুলভ্রান্তি কিছু হয় আর কি, ওই মাথার এফেক্ট থেকে আছে। আর একটু খিচুনির প্রবলেম আছে, ওই তো ওই মানে হেমারেজটা হওয়ার ফলে এটাও হয়েছে আর কি। না, তাও দিতে দেননি আর কি। ওনারা বললেন যে না লাগবে না, এটা আমরা দেবো না। আমি বলি না, এটা না দিলে ওনার অসুবিধাই হয়, ওষুধটা না খেলে হয়তো ওনার খিচুনির প্রবলেম হতে পারে, না এটা আমরা নিতে পারবো না। দিয়ে তারপরে আমি জোর করে দিয়েছি। ওনারা টানতে নিয়ে গেলেন, ওরা জামা কিছুই তো করতে দিলেন না, দিয়ে চলে গেলেন। আমরা কিছু জানিনি, কোনো ব্যাপারে কোনো সম্বন্ধই জানিনি। উনি কাল নর্মাল এসছেন, খাওয়া দাওয়া করে শুয়েছেন। সকালে ঘুম থেকে আমি ডেকে নিয়ে এসেছি, আমার ডাকাটা তো ওনারা শুনলেন না, ওরা নিজেরাই আমার রুমে ঢুকে যাচ্ছেন, এই নিচের রুমে। আর কোনো এর মুহূর্তে কিছুই নেই, উনি ছেড়ে দিয়েছেন। আগে ছিলেন, আগে ছিলেন। তার মধ্যে ওনার সত্যতা বলতে উনি কোনোদিন কারোখান থেকে চারানা পয়সা উনি নেন নাই। উনি আমার নিজের বাড়ির সব দিয়ে উনি পার্টি করেছেন। আমার ওইখানে সিমলাপালের বুকে একটা বাড়ি আছে, উনি তৃণমূলের করতেন, টিএমসি। হ্যাঁ, আমরা এখনও এই ব্যাপারে কিছু আমরা পারিনি। আমরা তো আর কোনো আমাদের চাকরি বাকরি নেই, আমরা বেকার। আমার ছেলেও বেকার, এখনও কোনো কিছুই করেনি। তাহলে উনিও চাষবাস করেন। আর হয়তো বললাম 2007 সালে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার একটু মাথার একটু ডিফেক্ট হয়েছে।
এ বিষয়ে বিজেপির তালডাংরা মণ্ডল ৩ সভাপতি অলোক মহান্তির দাবি, নিয়োগ দুর্নীতিতে শাসক দলের রাঘব বোয়ালদের ইডি সিবিআই এর হাত থেকে বাঁচাতেই প্রাক্তন এই শিক্ষা কর্মাধ্যক্ষকে পুলিশ আগেভাগে নিজেদের হেফাজতে নিল। নিয়োগ দুর্নীতির অনেক তথ্য এই প্রাক্তন তৃণমূল নেতা জেনে থাকলেও থাকতে পারেন বলে তিনি মনে করছেন। অলোক মহান্তির বক্তব্যটাও শোনান আপনাদের। যে তৃণমূলের যে সমস্ত নেতা আছেন, তা সিমলাপালে বলুন বা অন্য বিভিন্ন জায়গায় বলুন, তারা প্রত্যেকে দুর্নীতির সাথে যুক্ত। তো এই যে সিমলাপালের প্রাক্তন শিক্ষার কর্মাধ্যক্ষ, তিনি যদি সিবিআই বা ইডি হাতে পড়ে যেতেন, তাহলে হয়তো দেখা যেত সিমলাপালের যারা রাঘব বোয়াল নেতা আছেন তৃণমূলের, তারা ধরা পড়ে যেতেন, বা বাঁকুড়া জেলার যিনি কর্ণধার আছেন তিনি ধরা পড়ে যেতেন, বা আরো রাজ্যের যিনি বড় বড় নেতা মন্ত্রী আছেন তারা ধরা পড়ে যেতেন। তারা যাতে ধরা না পড়েন শিক্ষা দুর্নীতির সাথে যুক্ত, সেজন্য ইডি সিবিআই এর হাতে যাতে এই প্রাক্তন কর্মাধ্যক্ষ না ধরা পড়েন, সেই জন্য আমাদের পশ্চিমবাংলার পুলিশ তাকে আগেভাগে অ্যারেস্ট করে নিল। আজ পর্যন্ত পশ্চিমবাংলার পুলিশের কোনো নজির নেই যে শিক্ষা দুর্নীতিতে যুক্ত আছেন এরকম কোনো নেতাকে পশ্চিমবাংলার পুলিশ বা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছেন। তো তিনি যদি যুক্ত থেকেও থাকেন, আমার জানা নেই, যদি যুক্ত থেকেও থাকেন তাহলে কিন্তু কলকাতা পুলিশ অ্যারেস্ট করতো না। কলকাতা পুলিশ এই জন্য অ্যারেস্ট করেছে যাতে ওকে অ্যারেস্ট করে নিজেদের হেফাজতে নেওয়া যায়, যাতে ইডি সিবিআই তার হাতে না লাগে। এবং ইডি সিবিআই হাতে তিনি যদি পড়ে যেতেন তাহলে আমি যেটা বললাম, অনেক নেতা হয়তো ফেসে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তিনি হয়তো আমাদের এই সিমলাপাল এলাকার জনগণের সাথে কিছু প্রতারণা করে থাকতে পারেন, সেটা আমি না দেখে আন্দাজে ঠিক বলা ঠিক নয়। উনি হয়তো তাদের কারোর কাছে চাকরি দেবার নাম করে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন, যে চাকরি দিতে পারেননি, এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। বাঁকুড়া জেলা তৃণমূলের সম্পাদক রামানুজ সিংহ মহাপাত্র এ বিষয়ে কথা বলেছেন। তিনি বলছেন, আমরা দুজনে একসঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। অনিরুদ্ধ কোনো রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলে বিশ্বাস করি না, তবে নেশার ঘরে রাতের দিকে অনেককে ফোনে গালিগালাজ করে থাকতে পারে বলে তিনি জানান। রামানুজ সিংহ তৃণমূল নেতা সেখানকার, তিনি কি বলছেন শুনে নিন। অনিরুদ্ধ সৎপথী আমাদের এখানে শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন, কিন্তু শিক্ষা কর্মাধ্যক্ষদের হাতে এই ধরনের এই নিয়োগ টিয়োগের ইত্যাদি বিষয়ে কোনো রকম কোনো ক্ষমতা থাকে না। আর তাছাড়া আমি তো অনিরুদ্ধ সৎপথীকে দীর্ঘদিন চিনি, আমার সঙ্গে একসঙ্গে রাজনীতি করেছি, আগে কংগ্রেস করেছি, তারপর 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস করেছি, দীর্ঘদিন একসাথে করেছি। কোনোরকম কোনো দুর্নীতির সঙ্গে অনিরুদ্ধ সৎপথী যুক্ত আছে এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি হয়তো টাকার বিনিময়ে না। না না এই ধরনের তাহলে তো কিছু না কিছু আমরা জানতাম, কিছু শুনতামই। কোনো ঘটনা এরকম একটা ঘটনা আজ পর্যন্ত ওর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আজ পর্যন্ত আসেনি। হঠাৎ পুলিশ কলকাতা থেকে তুলে নিয়ে গেল, সেইটা তো বললাম যে আমার অন্ধকারে আছে, কেন তুলে নিয়ে গেছে কি ব্যাপার এই বিষয়টা জানি না। তবে ও তো একটু নেশা টেশা করতো, এই সব ব্যাপার আছে, সেই সব কোনো কারণ আর থাকতে পারে। এবং নেশা করে মাঝে মাঝে মানুষকে ফোন টোন করে ফেলতো ভুল করে রাত্রের দিকে, সেইখানে অনেক সময় ওর বিরুদ্ধে অনেক অভিযোগ এসছে, আমাকেও অনেক সময় ফোন করে গালিগালাজ করেছে। আমরা ব্যাপারটাকে মেনে নিয়েছি, সেরকম কিছু ঘটনা থাকতে পারে বলে আমার মনে হয়। অনিরুদ্ধ সৎপথীর গ্রেপ্তারিতে ওই গ্রাম পুরো হতভম্ব। আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।